আমি এখন আছি চায়ের রাজধানীতে। বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল হলো একটি পর্যটন জায়গা। ঢাকা থেকে একদিনের ট্যুরের জন্য সবথেকে জনপ্রিয় জায়গা হলো শ্রীমঙ্গল। এখানে অনেক দর্শনীয় জায়গার মধ্যে চা বাগান অন্যতম। আপনি যেদিকেই যাবেন শুধু চা বাগান আর চা বাগান। তবে সব চা বাগান তো আর দর্শনার্থীদের মন টানে না। আজকে কোন চা বাগানে আমি আছি সেটাই জানাবো আপনাদের। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এখন চলুন পুরো ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেকদিন পর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা থেকে শ্রীমঙ্গল যাব, তাই এখন আমি আছি আবদুল্লাহপুর বাস কাউন্টারে। যেহেতু এখন শীত তাই নন এসি বাসই ভালো হবে। 11:30টার বাস, রাস্তায় অনেক জ্যাম। বাস 12:30টায় এসেছে। এনা বাসে করে যাত্রা শুরু করলাম। সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো পৌঁছে যেতে পারি। এখন মাঝরাত, প্রায় রাত 3:20 বাজে। হবিগঞ্জের এখানে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হলো। হালকা ফ্রেশ হয়ে নিতে পারেন, চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন, চা কফি নিতে পারেন, তবে অবশ্যই আগে দাম জিজ্ঞেস করে নেবেন। তারপর ফজরের আজানের আগে বাস আমাদেরকে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। এখানে নেমেই আমরা সারাদিনের জন্য সিএনজি ঠিক করে ফেললাম। সকালে নাস্তা করতে আমরা একটি হোটেলে আসলাম। গ্র্যান্ড সুলতানের পাশে একটি খাবারের হোটেলে। খাবারের মান খুবই ভালো, দামও অনেক কম। ডাল ভাজি 10 টাকা করে। সবাই পেট ভরে খেয়ে নিলাম। তারপর রাধানগর প্রাইমারি স্কুলের সামনে দিয়ে যাত্রা শুরু করলাম। আমরা সিএনজি নিয়ে যাওয়া শুরু করলাম। দুপাশের রাস্তাগুলো খুবই সুন্দর, বলা যায় পুরো এরিয়া জুড়েই চা বাগান। আমরা এখন আছি নূরজাহান চা বাগানে। যেহেতু এখানে কিছু গাড়ি আছে আর এদিক দিয়ে অনেক মানুষ ভিতরে যাচ্ছে, তাই আমরাও এখানে নেমে ভিতরে যাব। সিএনজি মামা আমরা না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করবে। তাইলে ব্যাগ সিএনজিতেই রেখে যেতে পারবেন। ব্যাগ নিয়ে সিএনজি চলে যাবে এরকম সমস্যা এখানে হয় না। তবে আপনার সুবিধার্থে সিএনজি মামার ফোন নাম্বার রাখবেন এবং গাড়ির নাম্বারের একটা ছবি তুলে রাখবেন। এখন আমরা এই রাস্তাটা ধরে চা বাগানের ভেতরে যাব। এই নূরজাহান চা বাগানের সীমানা অনেক বড়। অনেকেই বলেন এই চা বাগানটি শ্রীমঙ্গলের সবথেকে বড় চা বাগান এবং অনেকের মতে এই চা বাগানটি শ্রীমঙ্গলের সবথেকে সুন্দর চা বাগান। এই রাস্তাটি ধরে সামনের দিকে যাচ্ছি। এই শীতের ভোরে এখানে আসতে পারলে খুবই ভালো হতো। ভোরের কুয়াশায় চা বাগান অনেক সুন্দর। এই বাগানে ঢোকার অনেকগুলো রাস্তা রয়েছে, কিন্তু আমরা এদিক দিয়ে ভিতরে যাব। বাগানের ভেতরে ছোট বড় অনেক টিলা আছে। সবগুলো টিলার চারপাশে দিয়ে চায়ের গাছ লাগানো আছে। চা বাগানে আসলে একটা জিনিস সতর্ক থাকতে হবে, সেটা হলো জোক। আপনি বৃষ্টির দিনে আসেন বা ভোরের ঘন কুয়াশায়, যেখানে পানি জমে থাকে এমন জায়গা থেকে সাবধান। আর আপনি যদি এই জোকের কামড় খেতে চান, তাহলে যেভাবে ইচ্ছা সেভাবেই দৌড়াদৌড়ি করতে পারবেন। আমরা এখন উপরে যাচ্ছি। এই টিলাটা সুন্দর মনে হলো, তাই ভাবলাম এটাতে উঠবো। উপরে আমরা ছাড়াও অনেক মানুষ দেখা যাচ্ছে। এখানে একজন আপু দেখছি পাখির মতো ডানা মেলে উড়ে উড়ে উপরের দিকে উঠতেছে। দেখে অনেক ভালো লাগলো। ঘুরতে এসে তারা অনেক এনজয় করছে। ঘুরতে এসে যদি নিজের মতো এনজয় করতে না পারেন, তাহলে আর কিসের মাইন্ড ফ্রেশ হলো। এই টিলার উপরে আছি আমরা। সামনে পিছনে ডানে বামে ছোট বড় অনেকগুলো টিলা। এটার উপরে ওঠার পর মনে হচ্ছিল সামনের টিলাগুলো আরো অনেক সুন্দর। আপনাদেরও এটাই মনে হবে। উপর থেকে সবকিছুই সুন্দর। একটার উপরে ওঠার পর প্রায় সবারই মনে হয় আরেকটার উপরে উঠি। বাংলাদেশের চায়ের রাজধানীতে আসার পর আপনি চারপাশে শুধু চায়ের বাগানই দেখতে পারবেন। এই উপজেলার প্রায় 44% জায়গা জুড়েই রয়েছে চা বাগান। পুরো মৌলভীবাজারে সম্ভবত 92টি চা বাগান রয়েছে।
তার মধ্যে 40 থেকে 42টি চা বাগান রয়েছে জেলা শ্রীমঙ্গলে। এই নূরজাহান চা বাগানকেই শ্রীমঙ্গলের সবথেকে বড় চা বাগান বলা হয়। উপরে আমরা অনেকটা সময় আড্ডা দিলাম। এখানে বসে আমার ট্যুরের সঙ্গীরা গান গাইলো। তারপর মনে হলো অনেকক্ষণ উপরে বসে আছি, এবার নিচে যাই বা অন্য দিকে যাই। এই অঞ্চলটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। এই উপজেলায় বিখ্যাত চা বাগানের সাথে সাথে আপনারা দেখতে পারবেন পাহাড়, রেন ফরেস্ট এবং হাওর। নিচে নামার সময় সাবধান থাকবেন। যদি পা পিছলে পড়ে যান তাহলে আপনার উপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যেতে পারে। আপনার সাথে কেউ থাকলে তার সাপোর্ট নিতে পারেন। আপনি এখানে আসলে আশা করি আপনার অনেক ভালো লাগবে। এই সবুজ পরিবেশে নিজেই হারিয়ে যেতে ইচ্ছা করছে। যেহেতু আমি ভিডিও করছি তাই পিছনে একজনের সাপোর্ট নিয়ে আমি ধীরে ধীরে নিচে যাচ্ছি। পাহাড়ের ভাজে ভাজে রাস্তা হয়ে থাকে, সেটা দিয়ে যাওয়া আসা করতে হয়। শ্রীমঙ্গলে অনেক রাবার, লেবু এবং আনারস বাগান রয়েছে। শ্রীমঙ্গলে একদিনের জন্য আসলে কোথায় ঘুরবেন, দুদিনের জন্য আসলে কোথায় কোথায় ঘুরবেন, থাকার জন্য রিসোর্টের ভাড়া কেমন হয়, সেগুলো নিয়ে আমার এখানে একদিন এবং দুদিনের আলাদা আলাদা গাইডলাইন ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। নিচে লিংক দেওয়া থাকবে। সাথে সাথে আপনারা ফেসবুক এবং ইউটিউবেও পেয়ে যাবেন। এখান থেকে আসলে আমার এখন আর যেতে ইচ্ছে করছে না। দেখুন চারপাশটা কত সুন্দর। অনেকেই বলে এই নূরজাহান টি স্টেটটি হলো শ্রীমঙ্গলের সবথেকে সুন্দর চা বাগান। এটা সত্যিই অনেক সুন্দর, তবে সবথেকে সুন্দর কিনা সেটা আমি বলতে চাচ্ছি না। আমার মতে সবথেকে সুন্দর চা বাগান এটা নয়, অন্য আরেকটা। আমি সেই বাগানের ভিডিওটাও আপলোড দিব খুব তাড়াতাড়ি। হয়তো অনেকে ধারণা করতে পেরেছেন। যারা করতে পেরেছেন কমেন্ট করুন। আমি উপরের টিলা থেকে নিচে চলে এসেছি। এখানে আসার পর অবশ্যই গাছের ভাঁজের ভেতর দাঁড়িয়ে ছবি তুলতে ভুলবেন না। এই অঞ্চলে প্রচুর ঘন জঙ্গল রয়েছে, তাই এই এলাকায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এবং অনেক ঠান্ডা থাকে। এত বৃষ্টিপাতের পরেও শ্রীমঙ্গলে বন্যা হয় না। তার কারণ হলো কাছাকাছি আছে মনু নদী। শ্রীমঙ্গল শহরের গড় উচ্চতা আশেপাশের এলাকা থেকে বেশি। শ্রীমঙ্গলে প্রাকৃতিক সম্পদও রয়েছে, তার মধ্যে কলাপুর ইউনিয়নের গ্যাস ক্ষেত্র অন্যতম। ঢাকা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল অবস্থিত। একদিনের ট্যুরের জন্য সবার পছন্দের জায়গা হলো শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাংলাদেশের সবথেকে শীতল ও বৃষ্টিপাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এরপরও এই অঞ্চল শীতকাল ছাড়া সারা বছরই নাতিশীতোষ্ণ থাকে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, অন্য কোথাও যাব এখন। ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যারা চা বাগান গিয়েছেন তারা কাঁচা চায়ের পাতা চুরি করেননি সেটা হতে পারে না। আর যারা চায়ের পাতা চুরি করেননি তারা হাত তুলুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। Follow and subscribe, please.